70 টাকা দিয়ে ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি কিভাবে ঘুরে আসি সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। চলেন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিও শুরু করি। হাই, আই এম রাইহান ওরফে সস্তা ব্লগ। আর এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। 1200 একর জায়গার উপর নির্মাণ করা হয় এই ইউনিভার্সিটি। হঠাৎ করে ভাই সাহেবের সাথে এখানে এসে দেখা হয়ে যাবে, এইভাবে দেখা হয়ে যাবে আমি কখনোই কল্পনাও করি নাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সিনেমার শুটিং হইতেছে। সিনেমার কি সিনেমার নাম কি? পরশমণি। পরশমণি। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটি ভারী ইন্টারেস্টিং হবে। আমি যদি কাঁচা রাস্তাতে যাই তাহলে সামনে টেউটু তুললে 15 টাকা নেবে। আমি যদি বন্ধ দিক দিয়ে ওই পাশ দিয়ে যাই তাহলে আমার কাছ থেকে 10 টাকা নেবে। আর কাউকে যদি ম্যানেজ করতে পারি তাহলে ফ্রিতেই যাবো। তো আমার টাকা বাঁচাইতে গেলে আজকে শর্টকাট রাস্তা বাচ্চা নিতে হবে। তাই জন্য আমি ওই রাস্তাতে না যাই, আজকে আমি বন্ধের মাঝখানে রাস্তা দিয়ে চলে যাইতেছি। আর এখান থেকে গেলে আমার কিছুটা টাকা কমবো, মানে 5 টাকা কমবো। তাই জন্য আমি আজকে এই বন্ধে দিয়ে যাইতেছি। লেটস গো। তো আমি 5 টাকা বাঁচানোর জন্য 10 মিনিট হাইটে আইছি আর এখান থেকে ইউটু তুলবো। ভাই আমার কাছে তো টাকা নাই, যাও যাইবো। আচ্ছা ঠিক আছে। তো এদিকে এসে আমার অনেকটা লাভ হয়েছে যে টাকা ছাড়াও আমি উঠতে যাইতে পারবো। ভাইয়ের মনটা অনেক ভালো ছিল, আমার ফ্রিতেই নিতেছে। আমার এদিকে 10 টাকা বাচ্চা গেল। তো মনে মনে চিন্তা করতেছি যে আজকে 70 টাকা দিয়ে কি ব্লগটা কমপ্লিট করতে পারবো। চলে আসলাম ময়মনসিংহ ঐতিহ্যবাহী ব্রিজে। আর এখান থেকে আমি যাবো ময়মনসিংহ শহরে ঢুকলে আমার কাছে মনে হয় যে এটা অটো রিক্সার শহর। এখানে এত পরিমাণে অটো চলাচল করে, মানে অল টাইম জাম লাগিয়া থাকে এই ময়মনসিংহ শহরে। আমি এখন যে রাস্তাতে যাইতেছি এটা হচ্ছে বাংলাদেশের এক ঐতিহাসিক রাস্তা। আর এই রাস্তা দিয়ে উপর দিয়েও ট্রেন যায়, নিচ দিয়েও ট্রেন যায়। এরকম দৃশ্য বাংলাদেশের আর কোথাও পাবেন না আপনি। তো দেখতে দেখতে চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনে। চলেন ভিতরে ঢোকা যাক। এই গার্ডেনের ভিতরে ঢুকলে আপনার 10 টাকা টিকিট লাগবে। 10 টাকা দিয়ে গার্ডেনে ঢোকার পারমিশন পেয়ে গেলাম। এই গার্ডেনের ভিতরে অসংখ্য প্রজাতির গাছপালা রয়েছে যেটা বাংলাদেশে আর কোথাও দেখতে পারবেন না। আজকের এই ভিডিওতে গার্ডেনের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। মূলত এখানে আসলে আপনি একা আসলে ভুল করবেন, সাথে আরেকজন নিয়ে আসবেন, পাখি নিয়ে আসবেন। ঠিক আছে, পাখি নিয়ে আসলে এখানে ঘুরতে মজা লাগবে। আর এখানে আমি শুধু আসলাম যে আপনাদের খালি দেখানোর জন্য, তাই জন্য আসলাম। নয়তো আমি এটার ভিতরে ঢুকতাম না। এটার ভিতরে আমার জন্য না, কারণ এইটা হচ্ছে আমি একা আসছি, কারণ একা আমার জন্য না। তো আমি একটা জিনিস ভুল করছি, এখানে আসার আগে আমার হাতে কোনো সময় ছিল না। এখন এখানে আসার পর দিকে আমার 4টা বাজে গেছে। 4টা বাজার পর পরই দেখি সন্ধ্যা হয়ে যাইতেছে। এখানে দেখেন কত সুন্দর সুন্দর গাছ, এরকম অনেক সুন্দর সুন্দর গাছ এখানে দেখতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ইউনিভার্সিটিটা দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম ইউনিভার্সিটি, যেটা আমার প্রাণের শহর ময়মনসিংহে ভাবা যায়। এই জায়গাটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের শেষ মাথায় নদীর সাইডে। আর এখানে বসে আপনি নদীর হাওয়া খাবেন। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওতে আপনারা সবকিছু হয়তো দেখতে পারবেন না, কিন্তু সবকিছু দেখতে হলে বোটানিক্যাল গার্ডেন আসতে হবে। কৃষি ইউনিভার্সিটিটা পুরোটা আপনার ঘুরে ঘুরে দেখতে হবে। এখানে দেখার অনেক কিছু আছে, অনেক কিছু জানারও আছে। ময়মনসিংহের মানুষ হয়ে যদি কৃষি ইউনিভার্সিটি এখনো আসেন নাই তাহলে আপনার মতো হতভাগা আর কোথাও নাই। কেন তো একটা বড় একটা সমস্যা হয়েছে যে আমি আস্তে আস্তে এখানে অনেক লেট হয়ে গেছে। লেট হয়ে যাওয়ার পরে মানে এই বোটানিক্যাল গার্ডেনের ভিতরে ঢুকার পরেই মানে সময় শেষ, মানে আজান দিতেছে। এখনো বাকি আছে, আম বাগান বাকি আছে, আর ওই পাশের অনেকগুলাই বাকি আছে। বুঝতেছি নাকি আজকে কি একদিনে কি আমি এটা পুরোটা ঘুরে শেষ করতে পারবো কিনা। আর এটা এমনি বাসটি তো অনেক বড়, কিন্তু আমি আজকে লেট করছি। চলেন যে আজকে এখানে বেশি কিছু দেখানো যাবে না, আপনাদের বাইরে যাচ্ছি। এই গাছটা হচ্ছে বাসিটির সবচেয়ে পুরনো একটা গাছ আর সবচেয়ে বড় এই গাছটা। এই গাছটার নামটা কি সেটা আমি জানি না, মনে পড়তেছে না। সবচেয়ে আনন্দের একটা বিষয় হচ্ছে হঠাৎ করে ভাই সাহেবের সাথে এখানে এসে দেখা হয়ে যাবে, এইভাবে দেখা হয়ে যাবে আমি কখনোই কল্পনাও করি নাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, আপনার ভাই ভিডিও দিই সবসময়। তো আমি ময়মনসিংহের, আমিও আসছিলাম এখানে একটা ব্লগ করার জন্য। ফাইনালি আপনার সাথে এসে দেখা হয়ে গেল। ভাইরাল করে দেন। তো আপনি মানে ভিডিওতে যেরকম দিই বাস্তবে কিন্তু এরকম না। কিরকম দেখেন না, ভিডিওতে যেরকম দিই বাস্তবে আসছে আমরা, আপনার বেশি ভালো লাগতেছে। আমি চিনতে পারতে আপনার আমি চিনতে পারতেছিলাম না, না আমি আপনাদের চিনতে পারতেছিলাম না। মানে আপনার কণ্ঠটা যে ওইটা শুনে আমি বুঝতে পারছি। ভিডিওতে তো ভালো লাগে না। না, ভিডিওতে আপনার মোটামুটি লাগে, কিন্তু ভিডিওতে মোটামুটি, কিন্তু বাস্তবে আপনি আরো বেশি ভালো লাগে। বাস্তবে আমি সত্যি আমি চিনতে পারতেছি না, কারণ আপনি তো হঠাৎ করে দৌড় বেরোতে পারে কথা কন। এই জিনিসটা অসুস্থ হয়ে গেল কিনা, দৌড়ে না কেন লোকটা? না, কয়দিন ধরে আপনার ভিডিও দেখতেছি না। ঠিক আছে ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে বসেন, আমরা ওই ভাই। তো আপনি একটু কিছু বলে দেন। কি বলবো বলেন? বলেন একটু কিছু বলে দেন ভাই, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে। ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যে ফেসবুকে যাতে ফলো দিতে, আমার ফেসবুকটা একটু ফলো করে দিবেন। আমার টিকটকে একটা বলো, টিকটক এটা ফলো, ইনস্টাগ্রামে একটা বলো, ইনস্টাগ্রামে এটা ফলো, টুইটারে একটা বলো, টুইটারে এটা বলো, দুইটা ফলো টুইটারে বলে দেন। বলে দিলাম। গাইস দেখেন, লেডিজ এন্ড জেন্টলম্যান, লেডিস এন্ড জেন্টলম্যান, আমার সাথে আছে বাইশা ভাই এবং ভাবিরা। কই আছেন আপনারা? এখন বাইশা বলতে আমার সাথে, কিন্তু ভাবি নাই। কে ভাবি নাই বলতে গেলে ভাবিরাও দেখতেছি না। এখানে তার সাঙ্গ বাঙ্গ সবাই আছে, কিন্তু ভাবিরে দেখতেছি না। ভাবি ছাড়া এখানে শুট হইতেছে। ভাইয়ের মনে কি একটা শুট হইতেছে ভাই, একটু বলতে। সিনেমার শুটিং হইতেছে। সিনেমার কি সিনেমার নাম কি? পরশমণি। পরশমণি সিনেমার শুটিং হইতেছে ভাই। আর্টিস্ট তেমন একটা কোনো আর্টিস্ট দেখতেছি না, এটা ইনসার্ট চলতেছে তো।
আর মেইনলি এটা আসল শুটিংটা হবে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। সিনেমা কি ময়মনসিং চলবো? এটা আগামী ঈদে আসবে, ও আগামী ঈদে সাহেবানিতে, পূর্বীতে, দুটাতেই চলবে। ঢাকা সিনেপ্লেক্সে দেখতে পারেন, বুঝতে পারছি ভাই। সোনি স্কয়ারে দেখতে পারেন, সোনি স্কয়ারে আমরা কি সীমান্ত স্কয়ারে দেখতে আমরা পারেন। কি যাই এই যে যমুনা ফিউচার পার্কে যাই দেখতে পারবো? ওইখানে যাই এবার ছবিটা দেখছিলাম ভাই, অনেক ভালো লাগছে ভাই। শেষ করা লাগবে আমাদের। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক করে রাখছি যে আমি অভিনেতা হইতে চাই, যদি হই তাহলে অভিনেতাই হব, এর বাইরে আসলে আমি কিছু হইতে পারবো না, কারণ আমি আর কিছু পারি না। তো সেই ফর্মটা হঠাৎ করে সেলিব্রিটি ভাই সাহেবের সাথে কৃষি ইউনিভার্সিটি আইসা যে দেখা হয়ে যাবে সেটা আমার কল্পনাতেও ছিল না। যাই হোক, ভাই সাহেব আমাকে অনেকটা সময় দিয়েছে, এখন সিনেমা শুটিং নিয়ে তারা ব্যস্ত। তো ভাই সাহেবের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা গার্ডেন থেকে বের হয়ে যাই আমরা আমবাগানের দিকে যাবো। চলেন আমরা আমবাগানের দিকে যাই। তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে 70 টাকাতে এই ভিডিওটা কমপ্লিট করবো, কিন্তু এখনই আমার 30 টাকা খরচ হয়ে গেছে, আর 40 টাকা আছে। পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে বাঙালি সংগ্রামের ইতিহাসটা বেশ দীর্ঘ, যা শুরুটা হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, আর সফল পরিণতি পেয়েছি মহান মুক্তিযোদ্ধার মাধ্যমে। কিন্তু যাদের হাত ধরে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি আমাদের এই দেশটা, সেই সব মানুষের অসংখ্য স্মৃতি বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে। তার মাঝে কিছু স্মৃতি রয়েছে ময়মনসিংহে। জীবনে সৌন্দর্য যে আর কোনো শেষ নাই। আমরা বিভিন্ন জায়গায় আসবেন, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জায়গা থাকবো। যেমন আমাদের ময়মনসিংহের মধ্যে সৌন্দর্য একটা জায়গা আছে কৃষি ইউনিভার্সিটি আছে, জয়নাল আবেদিন পার্ক, ওইগুলো হচ্ছে সুন্দর একটা জায়গা। ওইগুলো প্রত্যেকটা জেলাতে এরকম সুন্দর সুন্দর একটা জায়গা আছে। এখন চলে এলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চত্বরে, আর এখানের পরিবেশটা ছিল খুব সুন্দর। এখানে আসলে কিছুক্ষণ বসে থাকলে মনটা আমরা এমনিতেই ফ্রেশ হয়ে যাবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, কোথাও আমি ঘুরতে গেলে আমি কাউকে নিয়ে যাই না, আমি একা একা যাইতে পছন্দ করি, আর একা থাকার মজাই আলাদা। একটা দুঃখের বিষয় হলো, ময়মনসিংহের বাসিন্দা হয়ে আমাদের ময়মনসিংহ শহরে এই বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ার কোনো সুযোগ পাইনি বলতে আমাদের মাথা হয়েছে গোবর। আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আর বিভিন্ন দেশ থেকে আসে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। আমাদের ময়মনসিংহ বাসিন্দা হয়েও তারপরে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। তো অনেক তো ঘোরাঘুরি হলো, চলেন আমবাগান থেকে একটু ঘুরে আসি। তো এখানের ভিউটা আসলে অনেক সুন্দর লাগতেছিল। এখানে মনে হইতেছে আরেকজনের হাত ধরে হাঁটলে আরো বেশি ভালো লাগতো। তো এটা হচ্ছে কৃষি ইউনিভার্সিটির একটা বিশেষ জায়গা, এটা হচ্ছে ফটোগ্রাফারদের একটা পছন্দের জায়গা। এই ভার্সিটি ঘুরতে আসে, এখানে এসে একটা ফটো তুলে নাই এরকম মানুষ কমই হয়তো পাওয়া যাবে। এখন আমি আছি কৃষি মিউজিয়ামের সামনে। তো 5টা বাজে গেছে, তাই জন্য বন্ধ করে দিয়েছে, নয়তো আমি আপনাদেরকে এটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাতাম এটার ভিতরে কি কি জিনিস আছে। আজকের এই ভিডিওটা 70 টাকায় কমপ্লিট করতে হবে, তাই জন্য নো বেশি খরচ, হাইটে পড়ছি 20 টাকার ভাড়া। চলে আসলাম আমবাগানে আসার পরে আমি পুরাই হতাশ, কারণ এটাই কি সেই আমবাগান ছিল যেটা দেখার জন্য মানুষ পাগল ছিল? আমবাগানের সৌন্দর্য বিলীন হয়ে গেছে। শহর যত উন্নত হবে, প্রকৃতি তার সৌন্দর্য হারাবে, পশু পাখি হারাবে তাদের অভয়ারণ্য। সত্যি বলতে এই আমবাগান আসে আমার খুব কষ্ট লাগতেছে। আগের আমবাগান আর বর্তমানের আমবাগান দেখলে আকাশ পাতাল তফাৎ। তো আজকের চ্যালেঞ্জটা ছিল 70 টাকার মধ্যে কৃষি ইউনিভার্সিটি ঘুরে আসবো, কিন্তু আমি 65 টাকা দিয়ে ঘুরে আসলাম। হাতে ছিল আমার 5 টাকা, আর 5 টাকা দিয়ে খেলাম বরপেট। তো আজকের ব্লগটা এখানেই শেষ। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না, পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।